अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह वाला आलिका वासहाबिका या नूर अल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি রবিউল আউয়ালের মহত্বপূর্ণ, রহমতপূর্ণ, বরকতপূর্ণ মাসে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে যিনি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে তিনি তারই হয়ে গিয়েছে। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খোশামদীদ। প্রথমে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি এমন মহান ব্যক্তিত্বের যারা নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখেছে, প্রিয় নবীজির পবিত্র মুখ দ্বারা নিঃসৃত বাণীসমূহ শুনেছে, প্রিয় নবীজির আখলাকে করিমা দেখেছে, প্রিয় নবীজির সদাচরণ দেখেছে, প্রিয় নবীজির বিনয়ী দেখেছে, প্রিয় নবীজির ক্ষমা মার্জনীয়তা দেখে প্রভাবিত হয়ে দ্বীন ইসলাম ধর্ম কবুল করেছে। আজ কোন মহান মনীষীর ব্যক্তিত্বের আমরা আলোচনা শ্রবণ করব? আসুন তার নাম, তার উপাধি, তার আলোচনা শ্রবণ করার পূর্বে আমরা নবিয়ে মুকাররম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করি। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি মরবে না যতক্ষণ জান্নাতে তার স্থান না দেখে নেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি আমরা ডেলি 1000 বার দুরুদ ও সালাম পাঠ করতে অভ্যস্ত হয়ে যাই, তাহলে দুনিয়াতেই আমরা আমাদের ওই স্থান জান্নাতে দেখে নিতে পারবো যেদিকে আমরা যাব, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরমান অনুযায়ী। কাজেই আমাদের উচিত অধিক হারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠ করা। আর যেহেতু পবিত্র রবিউল আউয়াল মাস আমাদের মাঝে চলমান, মিলাদুন নবীর মাস, নূর নবীর আগমনের মাস, রাহমাতুল্লিল আলামিনের মাস, এই মাসে তো আমাদের আরও মহব্বত ভক্তি সহকারে আখরি নবী, আখরি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে আমরা একবার মহব্বত সহকারে দুরুদে পাক পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজ যে মহান ব্যক্তিত্বের, যে মহান মনীষীর আমরা আলোচনা করব, আজকের পর্বে যে মহান ব্যক্তিত্বের আলোচনা আমরা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব, যাকে সাইফুল্লাহর উপাধি দ্বারা ভূষিত করা হয়েছে। আজ আমরা যে মহান ব্যক্তিত্বের আলোচনা করব, তিনি সিপ্পা সালার হিসেবে দ্বীন ইসলামে নিজের প্রভাব দেখিয়েছেন, যাকে সাইফুল্লাহ বলা হয়েছে। তিনি কে? তিনি হচ্ছেন হযরতে সৈয়দনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ আমরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম আনয়নের ঘটনা শ্রবণ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তার নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ, উপনাম আবু সুলাইমান। তার উপাধি হলো সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের সিংহ। সুবহানাল্লাহ। আর তার বাবা হলেন ওয়ালিদ বিন মুগীরা, যিনি মক্কার গণ্যমান্য সর্দার হিসেবে সুপরিচিত ছিলেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি মখজুম গোত্রের একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন, যে গোত্রটি কুরাইশ বংশে বীর যোদ্ধাদের মধ্যে অন্যতম একটি গোত্র ছিল। হযরতে সৈয়দনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই সিপ্পা সালারের গুণে গুণান্বিত ছিলেন। তার কাছে লিডারশিপ কিভাবে চালাতে হবে,
লিডার কিভাবে হতে হবে এই গুণে তিনি গুণান্বিত ছিলেন। পরিপূর্ণ রোল মডেল ও আইডিয়াল হিসেবে ছিলেন তিনি। আল্লাহু আকবার। দর্শক, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের শক্তিশালী গোত্রের সাথে সম্পর্ক ছিল তার। ঈমান আনয়নের পূর্বে ইসলামের দুশমন ছিলেন তিনি। উহুদ যুদ্ধে মুসলমানদের কষ্ট দিয়েছিলেন, কিন্তু তার ভাগ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের আলো লিখেছিলেন, তাই তিনি সৌভাগ্যশালী হয়ে গেলেন, সৌভাগ্যবান হয়ে গেলেন। আল্লাহু আকবার। তার ঈমান নসিব হয়ে গেল। হযরতে সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আনয়নের ঘটনাও খুবই ঈমান উজ্জীবিতকারী। দীর্ঘদিন অতিবাহিত হতে লাগলো, কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে একটি প্রশ্ন বারংবার জাগ্রত হতে লাগলো যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, যিনি দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছেন, এই দ্বীন ইসলামের প্রচার এত ব্যাপক হারে বেড়ে যাচ্ছে, ইনি কে? অতঃপর এমন একটি দিন আসলো যে ইসলাম আপন মহত্ব, শান, মান, মর্যাদা, আখলাক, ক্ষমা ও মার্জনীয়তার এমন আলোক রশ্মি ছড়ালো যে অন্তর ইসলামের দিকে ঝুঁকে পড়ল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। চোখ দিয়ে অশ্রু বয়ে গেল আর জবান দ্বারা কালেমা জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধের পর হযরতে সাইয়্যিদুনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্যবার ভাবতে রইলেন যে ইসলামের শক্তি শুধুমাত্র তরবারি নয়, বরং অন্য কিছু আছে। মহান আল্লাহ পাকের পক্ষ হতে কিছু না কিছু ইসলামের মধ্যে আছে বিধায় দ্বীন ইসলাম দিন দিন বেড়েই চলছে। আমরা এতবার চেষ্টা করছি দ্বীন ইসলামকে ধ্বংস করবার জন্য, তরবারি দিয়ে, আঘাত দিয়ে, সিপ্পা সালারি দিয়ে, লোকজন দিয়ে, লোক সংখ্যা দিয়ে, বীর যোদ্ধা দিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য চাইলাম, কিন্তু ইসলাম দিন দিন বেড়ে চলছে। সুতরাং এই ইসলামের শক্তি তরবারি দ্বারা নয়, ইসলামের শক্তি হচ্ছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ হতে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হুসনে আখলাক, বিনয়ী, সৎ চরিত্র, সদাচরণ আল্লাহ আল্লাহ অন্তরকে আরও নরম করে দেয়। তিনি মদিনায়ে মুনাওয়ারা জাদাহাল্লাহু শরফ ওয়া তাজিমার দিকে রওনা হলেন। রাস্তায় হযরতে আমর বিন আস এর সাথে তার সাক্ষাৎ হলো, যিনি ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মদিনাতুল মুনাওয়ারায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছিলেন। সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, উভয়জন একসাথে মদিনাতুল মুনাওয়ারায় যান। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্বাগতম জানালেন ও তাদেরকে ইসলামের বার্তা, ইসলামের দাওয়াত পেশ করলেন, যার প্রভাবে এই দুজন বীর যোদ্ধা হযরত সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের রঙে রঙিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসলাম আনয়ন করলেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, হযরতে সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পূর্বেকার দুশমনির ক্ষমা হবে কি? আমি তো ইসলামকে ক্ষতি করেছি, আমি তো ইসলামের ক্ষতি করেছি, অসংখ্য মুসলমানদেরকে কষ্ট দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কি পূর্বেকার গুনাহ ক্ষমা হবে কি? নবী মুকাররম শাহে বনি আদম রাসূলে মুহতাশাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলাম পূর্বেকার গুনাহকে মুছে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ হে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, ইসলাম এমন একটি মনোনীত ধর্ম, ইসলাম এমন একটি পুত পবিত্র ধর্ম, যেই বান্দা ইসলাম ধর্ম গ্রহণ করবে, যেই বান্দা ইসলাম ধর্ম কবুল করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পূর্বের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি শুনে আরও
আনন্দিত হলেন আর ইসলামের ছায়ায় চলে এসে সাইফুল্লাহর উপাধিতে অধিষ্ঠিত হয়ে গেলেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনারা দেখলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের দুশমন ছিলেন, কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে করিমা, প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সদাচরণ, প্রিয় মুস্তাফার বাণী, নুরানি চেহারা তাকে দুশমন থেকে সাহাবীর মর্যাদায় অধিষ্ঠিত করে দিল। আল্লাহু আকবার। প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াসসালামের কথাবার্তা, প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াসসালামের আখলাকে করিমা তাকে এত প্রভাবিত করলো যে তিনি রাদিয়াল্লাহু আনহু অমুসলিম ছিলেন, অমুসলিম থেকে সাইফুল্লাহর উপাধিতে অধিষ্ঠিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটি হচ্ছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে করিমা, বিনয়ী, ক্ষমা ও মার্জনীয়তা। আল্লাহু আকবার। রবিউল আউয়ালের মাস আমাদের মাঝে চলমান। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কাতুল মুকাররমায়, তো অসংখ্য অমুসলিমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলল, নবী মুস্তাফাকে কষ্ট দিতে লাগলো। এমনকি একজন মক্কার অমুসলিম বলে উঠল, লাস্তা মুরসালা, আপনি রাসূল নন। প্রিয় দর্শক, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ী, ক্ষমা, মার্জনীয়তার ধরন কেমন ছিল। আল্লাহু আকবার। কোরআন পড়ুন। পূর্বেকার উম্মতেরা আপন আপন নবীদেরকে প্রশ্ন করত, আর সেই নবীগণ আপন উম্মতদেরকে উত্তর দিতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের লোকেরা প্রশ্ন করলো, ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দেন। হযরত সাইয়েদনা নূহ আলাইহিস সালামের উম্মতেরা প্রশ্ন করলো, তিনি উত্তর দিলেন। সালেহ আলাইহিস সালামের উম্মতেরা প্রশ্ন করলো, তিনি উত্তর দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা প্রশ্ন করলো, তিনি উত্তর দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা প্রশ্ন করলো, তিনি উত্তর দিলেন। অর্থাৎ প্রত্যেক জামানায় যুগে যুগে যেই নবীগণ এসেছিলেন, দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তাদের উম্মতেরা তাদেরকে প্রশ্ন করেছিল এবং সেই নবীগণ আপন উম্মতদেরকে উত্তর দিয়েছিলেন। কিন্তু যখন আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আসলো, যখন আমাদের হামিদ ও মাহমুদের সময় আসলো, যখন আমাদের নাসির ও মনসুরের সময় আসলো, যখন আমাদের আমেনার নয়নমণির কথা আসলো, যখন মক্কার অমুসলিমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে লাগলো, তখন উত্তর দেওয়ার ধরন ভিন্ন হতে লাগলো। অন্যান্য নবীগণ অন্যান্য যুগে, আগের যুগে প্রশ্ন করত উম্মতেরা, উত্তর দিতেন নবীগণ, কিন্তু যখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আসলো, তখন প্রশ্ন করছে মক্কার অমুসলিমরা, উত্তর আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিচ্ছেন না, উত্তর দিচ্ছেন স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা। সুবহানাল্লাহ। একজন বলে উঠল, লাস্তা মুরসালা, আপনি রাসূল নন। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, লাস্তা মুরসালা, আপনি রাসূল নন। আল্লাহ আল্লাহ। মহান আল্লাহ তাআলা এর উত্তরে কোরআনে পাকের আয়াত নাজিল করেন সূরা ইয়াসিনে। আল্লাহ পাক ইরশাদ ফরমান, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক ইরশাদ ফরমান, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতপূর্ণ কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূলদের মধ্যে অন্যতম, আলা সিরাতিম মুস্তাকিম, সঠিক পথের পথিক। প্রিয় দর্শক, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মান মহত্ব দেখুন। সকল মানুষের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীগণদেরকে বাছাই করলেন, আর সকল নবীদের মধ্যে যাকে নির্বাচন করেছেন, যাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যাকে মাকাম ও মর্যাদার দিক থেকে সর্বোচ্চ রেখেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার অমুসলিমরা বলল, আনতা মাজনুন, আপনি পাগল। মাআযাল্লাহ, নবীজিকে পাগল বলেছে। এরপরও নবী মুস্তাফা নেকির দাওয়াত দেয়া ছাড়েননি, নবীজিকে পাগল বলল। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর উত্তরে পবিত্র কোরআনুল করিমের আয়াত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ ফরমান, নুন ওয়াল কলমে ওয়া মা ইয়াসতুরুন,
মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ ফরমান, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, কলম এবং যা লেখা হয়েছে তার কসম। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের অনুগ্রহে মজনুন তথা পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য তো অসংখ্য প্রতিদান রয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর আপনার আখলাক তো সর্বোত্তম আখলাক। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাকে করিমাকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার আখলাক তো সর্বোত্তম আখলাক। আল্লাহু আকবার। এক কবি কতই না সুন্দর বলেছে, आए बीमार तो हर दुख की दवा देते हैं, गालियाँ देता है कोई तो दुआ देते हैं, दुश्मन आ जाए तो चादर भी बिछा देते हैं। सुबहान अल्लाह। प्रिय दर्शक, यदि कोनो रोगी आसे प्रिय नबी आलैहिस सलाम ताके ओषुध दिए दें, शिफार ओषुध दिए दें। যদি কেউ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালমন্দ করে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দোয়া দেন। যদি দুশ্মন চলে আসে, নবী মুস্তাফা তার জন্য চাদর বিছিয়ে দেন। এমন হচ্ছে আখলাকে করিমা। এইভাবে দ্বীন ইসলাম প্রচার হয়েছে। আজ আমরা যদি কেউ আমাদেরকে একটি থাপ্পড় মারে, আমরা তাদেরকে 5টি 10টি থাপ্পড় মারব। আজকে কেউ যদি আমাকে একটি গালি দেয়, আমরা তাদেরকে 10টি গালি দিয়ে দিব। অর্থাৎ 1-এর 5, 1-এর অধিক। এটি হচ্ছে আমাদের অভ্যাস। আমরা বলি আমরা শরীফদের সাথে শরীফ, দুশ্মনদের সাথে দুশ্মন, অথচ এটা আমাদের আখলাক হওয়া উচিত না। আয়ে দুশ্মন তো চাদর भी बिछा देते। আমার নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাকে করিমত এমন যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যদি কোনো দুশ্মন চলে আসতো, তার জন্য নবী মুস্তাফা আপন চাদর মুবারক বিছিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে করিমা বিনয়ী হাসিল করার তৌফিক দান করুক। আমিন। ইমামে আহলে সুন্নাত সৈয়দি আলা হজরত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমানের প্রতি কোরবান যান। আমাদের মা বাবা কোরবান হোক, আমাদের আল আওলাদ কোরবান হোক। আল্লাহু আকবার। তিনি আপন নাতিয়া দিওয়ান হাদায়কে বখশিশে এই আয়াত ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীমের দিকে ইশারা করে কতই না সুন্দর লিখেছেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাকে, আপনার শরীর মুবারককে আল্লাহ তাবারক ওয়া তাআলা জামিল করেছেন, সবচাইতে বেশি সুন্দর করেছেন। এর মতো সুন্দর কোনো চেহারাধারী নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার আখলাকে করিমত এমন যে মহান আল্লাহ পাক জাল্লা ওয়ালা পবিত্র কোরআনে আযীম মহান বলেছেন, কেউ আপনার মতো হয়েছে না কখনো হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এক অদ্বিতীয়, আপনার মতো কেউ হয়নি। सुबहान अल्लाह, तुझे यक ने यक बनाया, तुझे हमद है खुदाया। या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, अल्लाह तबारक व ताआला হচ্ছেন এক এবং আপনাকে এক বানিয়েছেন, আপনার মতো কাউকে বানায়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তবারক ওয়া তাআলা জাল্লা ওয়া আলার কাছে দোয়া যে আল্লাহ তাআলা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, सूरत सीरते আমাদেরকে অনুসরণ অনুকরণ করে দ্বীন ইসলামের দাওয়াতকে প্রসার করার তৌফিক দান করুক। আমিন। বেজায় খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।